হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর অনসি। তো শুভ তৃতীয়া সকলকে। গাইস, আজকে আমরা 6 জন মিলে ঠাকুর দেখতে, কল্যাণীর ঠাকুর দেখতে। আজকে কি আমাদের পুজো স্টার্ট। এবার লাস্ট তুমি এসছো কেন? আর ফাইনালি আমরা এখন আইটিআই দিয়ে শুরু করলাম, কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমরাও দেখি। তো যথারীতি দুপুরবেলা তৃতীয়ার দিন আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম। আর আই হোপ রাত্রেবেলা প্যান্ডেলটা দেখতে আরও বেশি ভালো লাগতো। দিনের বেলাও কম কিছু লাগছে না, কিন্তু রাত্রেবেলা আরও বেশি ভালো লাগতো। কিন্তু কল্যাণী থেকে আমাদের বাড়ির দূরত্বটা অনেকটা বেশি, তাই রাতের বেলা যাওয়াটা ইম্পসিবল। এখনো রাত্রি হয়নি, 5টা বাজে হয়তো। ঘড়িটা দেখাচ্ছি, দেখো কটা বাজে। 5টা 1 বাজে ঘড়িতে। এখনই এরকম ভিড়, অস্বাভাবিক ভিড়। দেখো লুমিনাস ক্লাব, পুরোটা প্যান্ডেল ঝিনুকের প্যান্ডেল, পুরো ঝিনুকের কাজ করা হয়েছে। তো যেমনটা তোমাদের শুরুতেই বললাম, দিনের বেলাও কম কিছু লাগছে না। আসলেই প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। এমনি তৃতীয়ার দিন দুপুরে এত মানুষজন ভিড় করে না, সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। প্রচণ্ড সূক্ষ্ম কাজ, যেমনটা দূর থেকে ভালো লাগছিলো ঠিক তেমনই মানে সামনে থেকেও সুন্দর লাগছে। প্রত্যেকটা কাজ ঝিনুকের, এত দারুণ লাগছে সামনে থেকে প্যান্ডেলটা। মানে সত্যি কথা, এত দূরে এত কষ্ট করে যাওয়াটা সার্থক হয়েছিল। খেলা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। ঠাকুর আর কেউ দেখতে পারবে না, প্রচন্ড ভিড় যত না তার দিয়ে তাড়াচ্ছে, তার দিয়ে বেশি তাড়াচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে, ভিড় কিন্তু তেমন না যতটা এরা তাড়াচ্ছে লোকজন। এটা আমাদের দেখা সেকেন্ড প্যান্ডেল, যেটা স্টেশন থেকে একদম 5-10 মিনিটের দূরত্ব, মানে কল্যাণী স্টেশন থেকে। ভিতরের কাজটা একদম এক কথায় অপূর্ব হয়েছিল, যেমনটা আমি দেখাচ্ছি। সামনে থেকে আরো সুন্দর লাগছিল। এগুলো এটা দেখার অনুভূতিটাই আলাদা, যে মা এসেছে, মণ্ডপে মা যাচ্ছে। বলো দুর্গা মা কি। আমাদের মণ্ডপ আমরা চলে এসেছি রথতলা, ক্লাবের নাম কল্যাণী রথতলা। আমরা লাইনে দাঁড়িয়ে আছি গাইস। এই ফার্স্ট লাইন দিলাম ধরো, আজকের মতো 3টে ঠাকুরটা হয়ে গেছে। এইটা ফার্স্ট লাইন চলছিল, এটা দাঁড়িয়ে রয়েছে। তো এটা ফার্স্ট ডে আমরা ভেবেছিলাম ওই ওপরে পতাকাটা উঠতে দেখে হয়তো পুরীর জগন্নাথ মন্দির করেছে, কিন্তু না, এটা ইউপির প্রেম মন্দির হয়েছিল। এটাও বেশ দারুণ লাগছিল রাত্রেবেলা লাইটিংয়ের মধ্যে, চারিদিকটা ডার্ক, মাঝখানে এই মন্দিরটা বানিয়েছে। দারুণ লাগছিল এই প্যান্ডেলটাও। দেখেছো তোমরা মানুষের ভিড় দেখেছো? জাস্ট মনেই হচ্ছিল না যে সেদিন তৃতীয়া। ট্রাস্ট মি, সন্ধেবেলা এরকম সপ্তমী অষ্টমীতে আমি ছোট থেকে ভিড় দেখেছি। আমিও 2 বছর ধরে চতুর্থী থেকেই পুজো দেখা স্টার্ট করি, কিন্তু এই বছর তৃতীয়াতে এত ভিড় হবে সত্যিটা আনএক্সপেক্টেড লাগলো। তোমার কল্যাণীতে এসে প্রথমবার যারা কল্যাণীতে এসছে তারা কমেন্ট বক্সে জানাও তাদের কেমন লেগেছে। আর যারা আসোনি তারা অবশ্যই আসো, এসে ভিজিট করে আমাদের কমেন্ট বক্সে এসে জানাও কেমন লাগলো কল্যাণীর প্যান্ডেল। হ্যাঁ সত্যি, আমিও ফার্স্ট টাইমের জন্য এসেছি, খুব ভালো প্যান্ডেলও খুব ভালো। আর বড় কথা, আজকে রোববার তৃতীয়ার দিন,
মনে হচ্ছে না মনে হচ্ছে যাতে না। তৃতীয়া, মানে অষ্টমীর ভিড়কে ছাপিয়ে যাওয়ার মতো ভিড়। একটা কথা যেটা হচ্ছে কি, বাঙালিরা পঞ্জিকার মতো যাই হোক অষ্টমী নবমী একদিনে, বাট বাঙালিরা ওসব পরোয়া করে না। বাঙালিরা নিজের মতো করে পুজোর দিন বাড়ি নেয়, কারণ এটা তো আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। হ্যাঁ এটা খেয়ে নাও। হাতে ঘুমায় মুছে নাও। তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা জিলিপি, মোমো, আইসক্রিম এরকম টুকটাক কিছু খাবার দাবার খাই। দেন ওখান থেকে বেরিয়েতে এবং রাস্তায় একটা দুটো প্যান্ডেল দেখেছিলাম, সেগুলো ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর তোমরাও যারা যারা এখনও পুজোতে ঘোরা স্টার্ট করনি তারা কি করছো, তাড়াতাড়ি ঘোরা স্টার্ট করো। আর যাও যাও কল্যাণী ঠাকুরগুলো দেখে আসো। এখন বাই, সবাই খুব ভালো থেকো।